আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে আমি আজকে একটা জীবনের কাহিনী বলবো, আমার নিজেরই জীবনের কাহিনী। তো প্রত্যেকের জীবনে কম বেশি আসে। তো আমার জীবনের কাহিনীটা আপনাদেরকে বলবো। আপনারা এই কথাটা মিলিয়ে দেখবেন যে সঠিক কিনা। তো আমার জীবনের কাহিনীটা হচ্ছে, দেখেন, আমার বর্তমানে রানিং বয়স চলতেছে 34-35 রানিং চলতেছে। আনুমানিক ধরেন 7-8 বছর থেকে আমি কর্মজীবনে শুরু করছিলাম। হিসাব করে লাভ নাই, 8 বছর থেকে শুরু করে 35-26-27-28 বছর আমার কর্মজীবনে রানিং চলতেছে। তো এই পর্যন্ত আমি কর্ম করতেছি, ফ্যামিলিকে আমি যতটুকু পারে আমি দিতেছি, আমি চেষ্টা করছি আমার ফ্যামিলিকে আমি আগলে রাখার জন্য। কিন্তু একটা জিনিস আপনারা রিয়ালাইজ করবেন, আমি নিজে রিয়ালাইজ করে দেখছি, ফ্যামিলিকে আমি দিচ্ছি, এই জন্য ফ্যামিলি আমাকে ভালো পাইতেছে। আমি যদি এখন মনে করেন বর্তমানে আমি আছি কাতারে, কাতারে আসছি আমার 6 বছর শেষ, কিন্তু 6 বছরে আমি এখন পর্যন্ত আমার কিছুই করতে পারি না, করার মতো করি নাই যে আমার তা কিছু না, ইনশাআল্লাহ যতটুকু আমি কাতারে আসার মতো সিচুয়েশন আমার ছিল না, এরকম টাকা পয়সাও ছিল না, যেমনি হোক আল্লাহ তালা আমার রিজিক রাখছেন, এই জন্য আমি আসছিলাম। আসার পর আলহামদুলিল্লাহ ভালো একটা কোম্পানিতে আছি, এই জন্যই আল্লাহ তালা আমাকে এখনও রাখছেন। তো আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, অন্য অন্য মানুষরা কাতারে যে পরিস্থিতি সেই তুলনায় অনেকই ভালো আছে। তো যেটা বলতে চাইছিলাম যে আমার কাহিনীটা এখন আমার যে সাল অংশ যেটা, আমি একটা জিনিস রিয়ালাইজ করে দেখছি, আপনার ফ্যামিলির মা বাবা, বাবা মা ভাই বোন, আপনার বউ বলেন, আত্মীয় স্বজন যাই বলেন, আপনি যতটুকু দিয়ে যাবেন ততটুকু আপনাকে ভালো পাবেন। আপনি এবার 1 মাস দেওয়া বন্ধ করে দেন, দেখবেন আপনাকে বলে ও ভালো না, ও মুখে দিয়ে দেয়, ও বউকে দিয়ে, আপনি যদি আপনার ফ্যামিলিকে দেন তো বউ বলবে যে মা বাবাকে দিয়ে দেয়, আমাকে কোনো কেয়ার করে না। কিন্তু আপনি তো জানেন যে আপনি কাকে কেয়ার করতেছেন বা কাকে করতেছেন না। তো আমারও সেম এইরকমই একটা পজিশন আসছে, যেমন আমি যদি ফ্যামিলিকে দিই তো আমার বউ বলে আমি ফ্যামিলি দিই, আর যদি বউকে দিই তো ফ্যামিলি বলতেছে ওকে দিয়ে দিই। তো এটা বলার মানেটা হচ্ছে এটাই যে এরকম কাহিনী হাজার হাজার মানুষের জীবনে ঘটতেছে। তো এই জন্য আপনাদেরকে আমি বলবো, হ্যাঁ অবশ্যই দিবেন, অবশ্যই করবেন, কিন্তু নিজের জন্য অন্ততপক্ষে কিছু রেখে তারপরেই করবেন। যেমন সিক্রেট একটা জিনিস আছে না, এটা সবারই জীবনে একটা প্রাইভেসি বলতে একটা জিনিস আছে, সবারই এটা রাখা প্রয়োজন, কিন্তু আমরা এটা ভুলে যাই, আমাদের একটা প্রাইভেসি আছে, আমার একটা সিক্রেট আছে, আমার একটা লাইফ আছে, আমার একটা জীবন আছে বলে আমরা ভুলে যাই। তো এই জন্য আপনাদেরকে এটাই বলবো, আপনারা অবশ্যই যাই করেন আপনি নিজের জন্য অন্ততপক্ষে কিছু হইলেও আপনি রাখবেন, যাতে যদিও কেউ আপনাকে অবহেলা করে অন্ততপক্ষে আপনি আপনার জিনিসটা নিয়ে আপনি চলতে পারবেন। ঠিক আছে? তো এটাই আপনারা দেখবেন রিয়ালাইজ করে যে আপনার জীবনে কি সেম সেম কাহিনী ঘটছে নাকি। আর আপনি যদি আগে থেকে করে থাকেন তাহলে ভালো, আর যদি না করে এখন থেকে আজকের থেকে সিদ্ধান্ত নেন, আমি কালকের থেকেই, মানে এই মাস তো শেষ, জানুয়ারি শেষ, তো আমি ফেব্রুয়ারি মাস থেকে ইনশাল্লাহ যাই পারি, বিদেশে আসেন দেশে আসেন যেখানেই আসেন যে কর্মই করেন, আপনি ফ্যামিলিতে যাই দেন, আপনি যদি বাংলাদেশে থাকেন মনে হয় আপনি 20,000 টাকা মাসে ইনকাম করেন, ওইখান থেকে আপনি অবশ্যই চেষ্টা করুন 5,000 টাকা আপনি নিজের জন্য রাখার জন্য। ঠিক আছে? ওই টাকাটাই আপনার একটা বিপদের সময় দেখবেন আপনার একটা কাজে আসবে, আপনার কাজে আসবে, আপনার ফ্যামিলির কাজে আসবে। যখন আপনি কারো কাছে হাত পেতে পাবেন না, কারো কাছে কর্জা পাবেন না, হাওলাত পাবেন না, তখন ওই টাকাটাই আপনার জন্য একটা দেখবেন, যদি আপনি ওই সময় যদি আপনি 50,000 টাকা থেকে 50 লক্ষ টাকার মূল্য দিবে এটা। সেই জন্য আপনারা নিজের জন্য কিছু সঞ্চয় করবেন এবং চেষ্টা করবেন নিজের জন্য, নিজে একটু ভালো, নিজের স্বাস্থ্যটা ভালো রাখার জন্য, যেভাবে যেগুলো খাইলে আপনার বডি ভালো থাকে, যাতে আপনি কাজ করতে পারেন। দেখেন, এখন যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে আপনার ফ্যামিলিকে চালাবে, কারণ তা ভালোই আপনি কাজ করতেছেন। তো এই জন্যই আপনার বডির প্রতি কেয়ার করবেন, আপনার যে যেখানে আছেন এখান থেকে আপনি কেয়ার করে সুন্দরভাবে চলবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।